মাশাআল্লাহ, টেক্সচারটা অনেক সুন্দর লাগছে না? আজকে চলুন দেখাই এটা আমি কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রং বেরঙের শখ বিন্যাসে সবাইকে স্বাগতম। আমি এই আর্টটি করার জন্য একটি ছোট্ট ক্যানভাস নিয়েছি, 6x6 সাইজের একটি ক্যানভাস। আর এই আর্টটি করার জন্য আমি কোনো রেডিমেড টেক্সচার পেস্ট ব্যবহার করিনি। আমি টেক্সচার পাউডারের সাথে সামান্য একটু পানি মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। বেশি পাতলা হয়ে গেলে আর্ট করাটা খুব বেশি ভালো হবে না। এই পেস্টটা রেডি করার পর এর সাথে আমি একটি ইয়েলো কালার মিক্সড করে নিয়েছি। এটি আমি মন মার্টের নিয়েছি। মন মার্টের অ্যাক্রিলিক কালারগুলো খুব বেশি ভালো হয়। রংটি আমি মিক্সড করে নিয়েছি এবং হালকা হালকা ইয়েলো কালার শেড এসেছে। এটি দ্বারা আমি সমুদ্রে যে বালি থাকে সেই বালির শেপটা দিব। আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরে বালির শেপটা দিয়ে নিয়েছি। আপনারাও স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বালির শেপটা তৈরি করে নিতে পারেন, চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আমি এরপরে হাত দিয়ে একটু একটু করে নিয়েছিলাম। হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে করে নিতে পারবেন, তবে স্প্যাচুলা দিয়ে করলে একটু ভালো হয়, শেপটা খুব বেশি সুন্দর আসে। বালির শেপটা দেবার পর আমি এখানে একটু গ্লু নিয়েছিলাম, গ্লু নিয়ে একটু ঝিনুকটা বসাই দিছি। আপনারা যদি গ্লু নিতে না চান সমস্যা নাই, টেক্সচার পেস্টে এমনি ঝিনুক বসালে সেটা আটকে যাবে। আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি একটু গ্লু দিয়ে ঝিনুকগুলো আটকে নিয়েছিলাম। ঝিনুক বসানোর পর দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। এরপরে আমি এটার উপরে কালার করে নিয়েছি। আমি আকাশি কালারের বিভিন্ন শেড আছে, আমি প্রথমে একটু হালকা কালার করে নিয়েছিলাম। হালকা কালার আকাশি কালার শেডের সাথে হোয়াইট মিক্সড করে আর একটু হালকা করে নিয়েছিলাম। তারপর আমি ব্রাশ দিয়ে রঙগুলো বসায় নিয়েছি। 3টা লেয়ারে আমি রং দিয়েছি। প্রথমে একটু হালকা কালারের রং করেছি, পরে একটু গাঢ় কালারের সাথে আবার একটু হোয়াইট মিক্সড করে আর একটু হালকা করে নিয়েছিলাম। তারপরে লাস্টে আমি আর অনেক বেশি গাঢ় কালারটা দিয়ে দিয়েছি। শখ থেকে মূলত আমার এই পেজটি খোলা। আমার এই পেজে আপনারা বিভিন্ন লিপান আর্ট, ক্যালিগ্রাফি, জিপসামের প্রোডাক্ট, হ্যান্ডমেড চুড়ি, যদিও আমারও লিপান আর্ট এবং হ্যান্ডমেড চুড়ির কাজ এখনো দেখানো হয়নি, তবে সামনে ইনশাআল্লাহ আমি এই কাজগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা আমার কাছে লিপান আর্ট, ক্যালিগ্রাফি, জিপসামের প্রোডাক্ট এগুলো অর্ডার করতে পারেন। যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে, যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে। এই টেক্সচার আর্টটি চাইলে আপনি বড় ক্যানভাসে আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আবার চাইলে ছোট ক্যানভাসেও কাস্টমাইজ করে নিতে পারবেন, এরকম সেম ডিজাইন। রং করার পরে আমি টেক্সচার পাউডার আবার একটু পানিতে গুলিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছিলাম। প্যাকেটটা কোণের শেপ করে আমি এই বালির পাশে দিয়ে দিয়েছিলাম। বালির পাশে দেবার পর মাশাআল্লাহ বেশ ভালো লাগতেছিল দেখতে। আমি 2টা শেপ করে নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে 2টা শেপ দিলে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে? 2টা শেপ 2টা শেপ দেওয়ার পর আমি একটু স্প্যাচুলা দিয়ে সামনে একটু ব্রাশিং করে নিয়েছিলাম। এতে দেখতে বেশ ভালো লাগতেছিল, মনে হচ্ছিল পানির ঢেউগুলো এসে এখানে জমেছে। আমার কাজ এখানেই কমপ্লিট হয়ে গেছে। দেখে বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে। দেখে মনে হচ্ছিল ক্যানভাসের উপরে যেন জীবন্ত একটি সমুদ্র। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।